আসসালামু আলাইকুম। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একবার হলেও বাসায় ট্রাই করবেন। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, ফোনে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। এবার 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আসলে মশলা যত কষানো হবে ততই স্বাদটা বেশি হবে। এবার আবারও অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনাটা উঠে একটু কষিয়ে এবার মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসতে কোনো রকমের পানি দেওয়া লাগবে না, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগি। যদি আপনারা কক মুরগি বা দেশি মুরগি দিয়ে করেন তাহলে হয়তো পানি দিতে হবে। ওইদিকে মাংস কষানো হতে থাকুক, এ ফাঁকে আমি পোলাওটা তৈরি করে নিচ্ছি। তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে আবারও 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে এগুলো একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি। বাদামি কালার করা হয়ে গেলে এবার ধুয়ে রাখা আগে থেকে চিনি গুঁড়োর চাউল দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। এবার চাউলগুলো ভাজা হয়ে গেলে 2 কাপ চাউলের জন্য 3 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 1 চা চামচের মতো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা উঠে আবারও একটু উলটপালট করে নিচ্ছি। উপরের চাউলটা নিচে দিয়ে দিচ্ছি। নিচের চাউলটা উপরে নিয়ে আসলাম। আসার পরে আবারও একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও একটু উলটপালট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে 3 ভাগের 1 ভাগ চাউল উঠিয়ে রাখছি। আসলে পাশের বাসায় কাজ চলতেছে তো তার জন্য অনেকটা শব্দ হইতেছে। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার পোলাওগুলো আবার একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ও যে আগে থেকে মাংসটা রান্না করতে রাখলাম ওটা ঢাকনা উঠিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিব। সবগুলো মাংস উঠানো হয়ে গেলে এবার মশলা দেওয়া ঝোলটুকু হাফ পোলাওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে পোলাও আর ঝোলের অংশটুকু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার যে মাংসগুলো উঠিয়ে রাখলাম না ওইগুলো এবার পোলাওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আগে থেকে যে পোলাওটা উঠে রাখলাম ওইটা মাংসর উপরে দিয়ে এগুলো সুন্দর করে কভার করে দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 3-4 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আস্ত কয়টা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আলু বোখরা 3-4টির মতো দিয়ে প্রায় 3 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কেওড়া জল দিয়ে এগুলো এক সাইডে রেখে একটা ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিচ্ছি। একদম মৃদু আঁচে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করছি। রান্না করার পরে এবার উপর থেকে নিয়েছে চাউলগুলো একটু উলটপালট করে দিয়ে আবারও একটু দমে রেখে দিচ্ছি। এই যে দম থেকে ওঠানোর পরে
দেখুন আমার পোলাওটা মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে, আর বিরিয়ানিটাও দেখতে অনেক লোভনীয় হয়েছে। একবার হলেও বাসায় রান্না করবেন। আর যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।